বাংলাদেশে তো অনেক বুফেতে খেয়েছি, বাট বেলজিয়ামে এই প্রথম কোনো বুফেতে খেতে আসলাম। কি কি খেলাম, খাবার কেমন ছিল এবং প্রাইস সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ সাদিয়া জামান ব্লগস। প্রায় 1.5 বছর হয়ে গেছে কোনো বুফেতে খাইনি, যেহেতু ব্রাসেলসে আসার পরে আর তেমন কোনো বুফেতে যাওয়া হয়নি। মহারাজা তান্দুরি এই বুফেতে অনেকদিন যাবত আসবো করে আসা হচ্ছিল না, বাট ফাইনালি চলে আসলাম। মহারাজাতে এসে ওদের ডেকোরেশন দেখে আমি তো খুবই অবাক হয়েছি। খুবই রাজকীয় একটা ডেকোরেশন করেছে ওনারা। এখানে তো 100 দিব। এখন আসি খাবারের কথায়। স্টার্টার্স বা অ্যাপাটাইজার্সে ছিল প্রথমেই চিকেন স্যুপ, যেটা কিনা প্রায় শেষ হয়ে গিয়েছিল, পরে ওনারা রিফিল করে দিয়েছে। এখানে ছিল ভেজিটেবল সামোসা, ছিল ফ্রাইড ফিশ, অনেকগুলো খাবারই প্রায় শেষের দিকে ছিল, তো ওনারা রিফিল করছিল, তো ওইভাবে ভিডিও করতে পারেনি। তো শিক কাবাবটা দেখছেন, তারপরে এখানে চিকেন উইংসটা পরে ওনারা রিফিল করে দিয়েছে। অ্যাপাটাইজার্সে 5টা আইটেমই ছিল, আর মেইন ডিশে ছিল হোয়াইট রাইস, ভেজিটেরিয়ান পোলাও এন্ড ছিল সাথে চিকেন বিরিয়ানি। কাবাবগুলো লাইভে বানানো হচ্ছিল। রাইসের সাথে ছিল চিকেন কোরমা, চিকেন টিক্কা মাসালা এবং সাথে ছিল কোফতা কারি। খুবই সুস্বাদু এবং দেখতেও খুবই ডিলিশিয়াস ছিল। একটা মিক্সড ভেজিটেবলস ছিল, ডাল মাখানি, যদিও প্রায় শেষের দিকে ছিল, পরে রিফিল করে দিয়েছিল। ডেজার্টে ছিল সুইট রাইস, আমরা যেটাকে জর্দা বলি। এখানে ছিল পামকিন হালুয়া। বুফে হিসেবে এখানে কোয়ান্টিটি খাবারের খুবই কম, কারণ আমরা যেরকম বাংলাদেশে চিন্তা করি যে অনেক অনেক আইটেম থাকে, 100+ আইটেম থাকে এবং খুবই অল্প প্রাইসে আমরা খেয়ে থাকি, বাট এইখানে খুবই ডিফারেন্ট। অ্যাপাটাইজার্স, মেইন ডিশ এবং ডেজার্ট আইটেম মিলিয়ে সর্বোচ্চ আই গেস 17 বা 18টা আইটেম ছিল খাবারের। কিছু সালাদ আইটেমও আছে, সেটা একটু পরেই দেখাচ্ছি। বাংলাদেশে যেমন আমরা বুফে খেতে গেলে পার পার্সন প্রাইস পড়ে 1500, 2000, 2500 এইরকম প্রাইসের মধ্যে আমরা একটা ভালো বুফেতে অনেকগুলো আইটেম সহ খেতে পারি। সেই তুলনায় এখানে আমাদের খাবারের কোয়ান্টিটি অনুযায়ী অনেক প্রাইস গুনতে হয়। পার পার্সন এই বুফেতে কস্ট পড়েছে 27 ইউরো করে। দ্যাট মিনস বাংলা টাকা হিসেব করলে 3500 টাকার মতো পড়ে। যেহেতু আমি আর আশিক গিয়েছিলাম, তো আমাদের দুইজনের 27 ইউরো ইচ করে দেওয়া লেগেছে। 54 ইউরোর মতো লেগেছে। যেহেতু ইউরোপ, তো একটু প্রাইস তো হবেই, এটা স্বাভাবিক, ওটাও ম্যাটার করে না, কিন্তু খাবারের টেস্টার উপরে সবকিছু ম্যাটার করে। এখানে কিছু সালাদ ছিল, সস ছিল এবং বিভিন্ন রকমের ফ্রুটস ছিল। আমি আমার অ্যাপাটাইজারের সাথে এগুলো মিক্স করে নিয়ে নিয়েছি। এদিকে আমার হাজব্যান্ডও ওর খাবারগুলো নিয়ে নিয়েছে। এখন আমরা টেবিলে চলে যাব। এখানে টেবিলে এসে দেখি অলরেডি ওনারা রুটিটা সার্ভ করে দিয়েছে। আমি আমার অ্যাপাটাইজারে নিয়েছি চিকেন উইংস, ফ্রাইড ফিশ, কাবাব এবং সমুচা। এই 4টা আইটেমই নিয়েছি। বাইরের ভিউ দেখতে দেখতে এখন আমরা খাবার স্টার্ট করব। আর আমার মেয়েটাকেও কিন্তু সাথে নিয়ে নিয়েছি, ও পাশেই ট্রলিতে ওকে শুয়ে রেখেছি। চলুন এবার বলা যাক খাবারের টেস্ট কেমন ছিল। যেহেতু আমরা বাংলাদেশি, আমরা অনেক স্পাইসি পছন্দ করি, আমাদের সব খাবারে ঝাল একটু বেশি হতে হয়, আর আমি একটু স্পাইসিটা পছন্দ করি। আমি সব খাবারে আমার ঝাল না হলে আমার ভালো লাগে না। আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন দিতে যাই, সেক্ষেত্রে কিছু কিছু খাবার আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, টপ অফ দ্য হাই, বাট কিছু কিছু খাবার আমার কাছে একদমই ভালো লাগেনি। যেমন অ্যাপাটাইজার গুলো আমার কাছে ভালো লেগেছে, অতটা স্পাইসি না হলেও চলে এইসব খাবারে, তো এটা একদম পারফেক্ট ছিল। বাট যখন আমি মেইন ডিশ নিতে গিয়েছি, রাইস আইটেম উইথ চিকেন, তখন দেখা গিয়েছে আমার কাছে অতটা ভালো লাগেনি। বাট অন দ্য আদার হ্যান্ড, যদি আমি আমার হাজব্যান্ডের কথা বলতে চাই, ও যেহেতু ইউরোপিয়ান খাবার খেয়ে ওর অভ্যাস আছে বা ও অভ্যস্ত, রেগুলার খায়, তো ওর কাছে ভালো লেগেছে। বাট আমার ক্ষেত্রে আমার কাছে তেমন ভালো লাগেনি, যেহেতু আমার স্পাইসি পছন্দ। আর বাংলাদেশের বুফেগুলোতে যেরকম খাবার হয়, একদম অন্যরকম, সেই রকম না, ওরা একটু স্পাইসিটা কম খায়। তো আমি আমার অ্যাপাটাইজার শেষ করে এখানে রাইস আইটেম নিচ্ছিলাম, আর আশিক আমাকে ভিডিও করে দিচ্ছিল। গরম গরম ধোয়া ওঠানো চিকেন বিরিয়ানি নিয়েছি, ভেজিটেরিয়ান পোলাওটাও একটু নিয়েছি, আর হোয়াইট রাইসটা আমি অ্যাভয়েড করেছি, যেহেতু হোয়াইট রাইস রেগুলারই খাই। সবগুলো খাবার একসাথে নিয়ে আমি টেবিলে চলে আসলাম। এখন আমি মেইন ডিশটা ট্রাই করব। এখানে একটা বিষয় দেখলাম যে বিফ আইটেম ছিলই না বলতে গেলে। আই গেস কোফতা কারিটা শুধু বিফ দিয়ে করা হয়েছে, আর তেমন কোনো আইটেম এখানে আমি বিফের দেখিনি। খাসির মাংসের একটা আইটেম ছিল, যেটা কিনা আমি মিস করেছি, পরে আমি আমার মেইন ডিশের সাথে ওটা অ্যাড করে নিয়েছি। ডেজার্টের মধ্যে আরো একটা আইটেম অ্যাড হয়েছে, টিরামিসু, যেটা কিনা আশিক আমার জন্য পরবর্তীতে নিয়ে এসেছে। ডেজার্ট আইটেম শেষে আমরা এখানে লাচ্ছি অর্ডার করি। একটা বিষয় আমাকে খুবই ডিসঅ্যাপয়েন্টেড করেছে, আর সেটা হচ্ছে এই বুফের মধ্যে যত খাবার ছিল সেগুলোর সাথে ড্রিঙ্কস ইনক্লুডেড না। আপনাকে ড্রিঙ্কসটা আলাদাভাবে পারচেস করতে হবে। লাচ্ছি তো আলাদা বিষয়, বাট পানিটাও ফ্রিতে ছিল না, ওইটাও পারচেস করা লেগেছে। সো যারা ব্রাসেলসে আছেন, মহারাজাতে যাওয়ার প্ল্যান আছে, যেতে পারেন, বাট এই বিষয়গুলো আর কি মাথায় রেখে যেতে হবে। আর ইউরোপিয়ান খাবারে যদি আপনি অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে তার কোনো কথাই নেই, মাস্ট রিকমেন্ডেড প্লেস। আজকের ভিডিও এখানেই শেষ করব। আপনাদের কোনো পার্সোনাল মতামত থাকলে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।